নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে পয়লা বৈশাখ, তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের সকালে আজকে আমাদের বাড়িতে একটু স্পেশাল জলখাবারের বন্দোবস্ত করেছে মা। মূলত মায়ের খেতে ইচ্ছে হয়েছে, তাই জন্য লুচি আর আলুর তরকারি করেছে। আমরা তো বছরের প্রায় সব দিনই মুড়ি তরকারি দিয়ে জলখাবার সারি। আজকে মা বছরের প্রথম দিনে, বাংলা বছরের প্রথম দিনে লুচি তরকারি করেছে। সবাই মিলে আজকে লুচি তরকারি দিয়ে জলখাবার করব। আজকে মা লুচি ভেজেছে, অন্যদিন আমি একটু তাও ভেজে দিই। মা ভাজাতে একদম সব কটা লুচি টোপলা টোপলা হয়ে ফুলেছে। আর এখানে মা বেশ অনেকটা পরিমাণেই তরকারি বানিয়েছে। আমাকে মা থালায় লুচি তরকারি বেড়ে দিচ্ছে, আর বাবাকে জলখাবার খেতে অলরেডি দিয়ে দিয়েছে। এখন আমিও একটু লুচি তরকারিটা খেয়ে নিচ্ছি। আসলে মুড়ি খেলে একটু দেরিতে খেলেও অসুবিধে হয় না, হজম হয়ে যায়, কিন্তু লুচি খেলে একটু তাড়াতাড়ি খেলে ভালো হয়, তাহলে দুপুরের খাবারটার খাওয়ার সময় খিদে পায়। অনেক দিন পর জলখাবারে লুচি তরকারি আর সাথে একটা রসগোল্লা খেয়ে খুব ভালো লাগছে। আজকে তোমাদের দুপুরের রান্নাটা বলে দিই। এখানে আজকে হবে এঁচোড় চিংড়ি। এঁচোড় কেটে রাখা আছে, এখন সিদ্ধ করা হবে। এঁচোড়ে আলু দেওয়া হবে, আলু কাটা আছে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কাটা আছে। আর এঁচোড় চিংড়ির চিংড়ি মাছ আর নর্মাল মাছের ঝোলের রুই মাছ ধুয়ে লবণ হলুদ মাখানো আছে। রুই মাছের সাথে কটা ট্যাংরা মাছও বাবা এনেছে। মানে আজকে নববর্ষের দিনে আমাদের বাড়িতে 3 রকমের মাছ হবে। অ্যালার্জি থাকার কারণে আমাদের বাড়িতে চিংড়ি মাছ খুব কমই হয়। আজকে আমার আবদারেই বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। মা এখানে এঁচোড়টা সেদ্ধ করবে, আচ্ছা একটু দুধ দিল। এমনিতে নুন হলুদ দিয়েই সিদ্ধ করা যায়, কিন্তু দুধ দিয়ে নুন দিয়ে সিদ্ধ করলে এঁচোড়টা কালো হয় না। ভালো আছে, চোখটা খুব সুন্দর। নুন দিয়েছো তো? না, এবার একটু নুন দেবো। এঁচোড়টা দেখো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরেও দুধ দেওয়ার কারণে এঁচোড়টা কালচে কালচে হয়নি। আর দুধ দিলে এঁচোড়ের কষটাও কমে যায়, তখন মুখে বেশি কষ লাগে না, ভালো লাগে, টেস্ট লাগে খেতে। আলুটাও একই কড়াই দিয়েতে সিদ্ধ করে নাও। আলুটা একটু ভাজবো, একটু সিদ্ধ করে একটু ভাজো, তাহলে বেশি তেল লাগবে না। একটু সিদ্ধ করে নিলে তাহলে দুটোই একসাথে অল্প তেলে ভাজা হয়ে যাবে। একটু একটা ফোটানো তরকারি করে দিচ্ছি। না ফাটছে না, গায়ে ওই তো ট্যাংরাগুলো ফাটবে। এতগুলো মাছ একবারে রান্না করবো? আমার তো ইঁচড় দিয়ে খাওয়া হয়ে যাবে। না, তাহলে কিছুটা রুই মাছ ভেজে রেখে দেবো, আবার কাটবো। তাই করো। তেল মাখাইনি। লেবু আছে? হ্যাঁ, ভালো পাচ্ছি লেবু আছে। চিংড়ি তো ওই জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ, লেবু আছে আছে, ভেজে রেখে দিতে হবে রুই মাছ কখন। হ্যাঁ, এত লাগবে না, রাতেও খাবো না, তাহলে আবার। হ্যাঁ হ্যাঁ। এঁচোড় আলু সব সেদ্ধ হয়ে গেছে। এখন মা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে। খুন্তি দিয়ে মা নুন হলুদটা একটু মাখানোর চেষ্টা করছে, কারণ মায়েরও অনেক অ্যালার্জি আছে, তাই চিংড়ি মাছ ধোয়ার পর মায়ের হাত চুলকাচ্ছিল। লেবু দেওয়াতে হাত চুলকানোটা বন্ধ হয়েছে। মা চিংড়ি মাছ খায় না, তোমাদের আগেই বলে রাখছি। মায়ের অনেক অ্যালার্জি থাকায় চিংড়ি মাছের যাবতীয় কিছু খেলেই শ্বাসকষ্ট হয়, সেই জন্য মা একদমই চিংড়ি মাছের ছোঁয়াও খায় না। আমি আর বাবাই খাবো মূলত, তার জন্য কড়াই, হাতা, খুন্তি যে বাটিতে রাখা হবে সব কিছু আলাদা থাকে, আমরা ঠেকাঠেকি কিছুই করি না। যাই হোক, এখানে মাছগুলো ভেজে তুলে রাখার পর কড়াইতে আবার একটু তেল দিয়েছে, তারপর সাদা জিরা ফোড়ন দিচ্ছে।
জিরা ফোড়ন দেবার পরে এক এক করে রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করার পর পেঁয়াজ কুচি দিতে হবে। এঁচোড় চিংড়িটা অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল, কিন্তু চিংড়ি মাছ যেহেতু অ্যালার্জি আছে তাই বেশি খাই না। বছরে ওই একবার দুবারই খাই, তাও গরমকালটাতে খাই, যাতে শীতকালে অ্যালার্জিটা হাঁচি কাশিটা একটু বেড়ে যায়, তো তাই শীতকালে অ্যাভয়েড করি। যাই হোক, লবণ দিয়ে পেঁয়াজটা ভাজার পর নরম হয়ে গেছে, এখন টমেটো কুচি দেওয়া হচ্ছে। এখানে তোমরা টমেটো কুচির পরিবর্তে টমেটো বাটা ব্যবহার করতে পারো বা টমেটো পেস্ট, যা খুশি ব্যবহার করতে পারো, তাহলে গ্রেভিটা আর একটু বেশি ভালো হয়, একটু ঘন হয়। অনেক সময় পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ, রসুন, টমেটো একসাথে বেটে ব্যবহার করলেও এঁচোড় চিংড়িতে খুব সুন্দর গ্রেভি হয়, মাখো মাখো হয় বিষয়টা। যাই হোক, মা আজকে আর বাটতে পারেনি, আমিও সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম, তাই জন্য সব কিছু ছোট ছোট করে কুচি করে নিয়েছে। এখন কিছু মশলা দিয়ে দিতে হবে। নুনটা তো আগেই দেওয়া হয়েছিল, একটু হলুদ গুঁড়ো দিল, আর এই ঢাকনাতে যে মশলাটা দিল সেটা হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে কাঠখোলায় ড্রাই রোস্ট করে পাটাতে বেটে গুঁড়োটা একটু কম কম লাগছিল মায়ের, তার জন্য মা আরও একবার হলুদ গুঁড়ো দিয়ে দিল রঙটা যাতে ভালো হয়। তোমরা এখানে রং ভালো করার জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমরা বাড়ির রান্নাতে শুধু রঙের জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না। এখানে মা আলুটা দিয়ে দিল, এরপরে আলু দিয়ে এঁচোড় দিয়ে ভালো করে কষাতে হবে। আজকে বেশ বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করে রান্নাটা সারতে গিয়ে একটা মিস্টেক হয়ে যাচ্ছিল। সিদ্ধ ইঁচোড়টা আমরা তেলে ভাজতেই ভুলে গেছিলাম, তাই মা ডান দিকের ছোট গ্যাসটাতে আর একটা কড়াই বসিয়ে সর্ষের তেলে এঁচোড়টা আর একটু ভেজে নিচ্ছে, আর বাঁ দিকে বড় গ্যাসে ওই কড়াইটাতে, মাছ ভাজার কড়াইটাতে মশলাটা কষানো হচ্ছে। এবার হালকা করে ভেজে নেওয়া এঁচোড়গুলো মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার একসঙ্গে মশলা দিয়ে আলু দিয়ে এঁচোড় দিয়ে ভালো করে কষাতে হবে। নুনটা একটু পরিমাণে কম লাগার জন্য মা আর একটু নুন দিয়ে দিচ্ছে। যাই হোক, তোমরা এখানে নুন, ঝাল, মিষ্টি এগুলো নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। অল্প একটু জল দিয়ে কষাতে হবে, তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে, তারপর আলু, এঁচোড়, মাছ সব সেদ্ধ হওয়ার মতন অল্প একটু জল দিলেই হবে। বেশি তো ঝোল ঝোল খায় না, আর আমাদের এঁচোড়, আলু সবটা আগে থেকে সিদ্ধ করে রাখাই ছিল, তাই জন্য বেশি জল দেবার প্রয়োজন পড়ে না। আমার কিছু পছন্দের রান্নাবান্না আছে যেগুলো হলে সেদিন দুপুরে আমার আর অন্য কিছু লাগে না ভাত খাওয়ার জন্য। যেরকম আজকে আমি মাছের ঝোল হয়তো খাবই না, একটা মাছ তুলে হয়তো খাবো। এঁচোড় চিংড়ি দিয়েই আমার দুপুরবেলার পুরো খাবারটা হয়ে যাবে, ভাত খাওয়া হয়ে যাবে। ছোট মাছের চচ্চড়ি যেদিন মা করে আলু বেগুন দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে, ধনেপাতা দিয়ে, সেদিনও আমি মাছের ঝোল খাই না, সেই চচ্চড়ি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। যাই হোক, তোমরা কে কে আমার মতন পছন্দের খাবার রান্না হলে সেদিন সেটা দিয়েই ভাত খেয়ে নাও, জানিও। এঁচোড় চিংড়িটা হতে থাকুক, আমি এখন ঝট করে স্নান করে আসি। আজকে নববর্ষ, ঠাকুরকে পুজো দিতে হবে। পুজো দেওয়াটার পর তোমাদের দেখাচ্ছি, বাবা বাজার থেকে রজনীগন্ধা আর গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর 3টে মালা এনেছিল। একটা আমার গণেশ ঠাকুরকে পরিয়েছি, একটা শিব ঠাকুরকে পরিয়েছি, আর একটা লক্ষ্মীনারায়ণের ফটোতে দিয়েছি।
আর কিছু মিষ্টিও আনা হয়েছিল। যাই হোক, এখন খেতে বসবো। বাবা খেতে বসে গেছে। একদিকে আছে এঁচোড় চিংড়ি, একদিকে আছে মাছের ঝোল আর ডাল। খাওয়া দাওয়া শেষে বিকেলবেলায় একটা নতুন জামা পরে রেডি হয়েছি। সেভাবে কোনো বছর নববর্ষে নতুন জামা নিয়ম করে পরা হয় না, এবছর একটা নতুন ছিল তাই পরে নিলাম। মা বলল যেহেতু নতুন আছে তাই আজকে পরে নে। কেমন লাগছে তোমরা জানিও। এটা আমি বহরমপুর মেলা থেকে কিনেছিলাম। এখন আমি আর কুশল একটু বাইরে বেরোচ্ছি। আজকে আর হাতে কোনো কাজ নিয়ে বেরোইনি, রোজই কিছু না কিছু কাজে বেরোনো হয়। যাই হোক, এখানে এক জায়গায় সব দোকান মিলে একটা বড় করে গণেশ পুজো হয়েছে, তার জন্য খুব সুন্দর লাইটিং লাগিয়েছে। আর এই চাঁদোয়ার মতো করে লাইটিংটা আমার খুবই পছন্দের, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। একটু আগে এগোলেই তোমরা ঠাকুরটা দেখতে পাবে। অনেক দিন ধরেই দেখছি এখানে ঠাকুরটা অনেক বড় হয়েছে, তাই মণ্ডপের মধ্যে এনে ঠাকুরটা রেডি করা হচ্ছিল, রং টং করা হচ্ছিল। একদিন এদিক দিয়ে যাওয়ার পথে দেখলাম স্প্রে পেন্ট দিয়ে ঠাকুর পেন্ট করা হচ্ছিল। দেখো এখানে গণেশ ঠাকুরটা কি সুন্দর হয়েছে, আর ঠাকুর দেখার জন্য কত ভিড়। আসলে এই জায়গাটাতে নববর্ষে ভিড়ই থাকে। একটা তো কিছু নিতে হবে। আমারও বিশ্বাস হয় না। এক প্যাকেট না, দেখবো আগে খেয়ে কিরকম হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, দেখুন বানিয়ে দেখতে হবে, ছোটটা ট্রাই করতে হবে। কি এটা? এই কোম্পানি পিৎজা পাস্তা সস। তাই তো নিবো নাকি? না আছে তো ওটা, এটা রেখে দাও, এখন নিয়ে লাভ নেই। ওটা খেয়ে গিয়ে মুখ পচে যাবে, একই রকম সে খেতে পারে। নীলা কেন? দুটো একই জিনিস। কোনটা? ওই যে আগের দিনেরটা, তার আগের দিনেরটা দুটো। আজকে নতুন একটা আইসক্রিম ট্রাই করছি, কুলফি প্লাস ভ্যানিলা দিয়ে, দারুণ খেতে ছিল। আর এখানে একটু নিচ্ছি ধোসা, এটা মাইসোর মশলা ধোসা। নববর্ষের সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো। রাস্তায় দেখেছো কত ভিড়, সব মানুষই একটু আনন্দ করার জন্য বাইরে বেরিয়েছে। চলো তাহলে এখন বাড়ি ফিরে যাই। মা আছে বাড়িতে, দেখি চা করেছে কিনা, তাহলে একটু চা খাবো। বাড়ি চলে এসেছি, একটা সিনেমা দেখছি মোবাইলে। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।